সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। তো শুনুন। সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর আর উপজেলা ডাসার। তো এখন আমার কথা হইতেছে আমাদের মাদারীপুর নাকি সবচেয়ে বড় দরিদ্র জেলা, ঠিক আছে। তো মেন যে বিষয় হইতেছে ধনী জেলা নাকি নোয়াখালী, ঠিক আছে। এখন আমার কথা হইতেছে আমগো মাদারীপুরের ভিতরে সবচেয়ে রেমিটেন্স যুদ্ধ হয়েছে সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে আমাদের মাদারীপুর জেলা কিভাবে একটা দরিদ্র জেলা হয়, ঠিক আছে। এখন এই কথাটা হয়েছে যমুনা টিভি থেকে শোনা একটা নিউজ, ঠিক আছে। কথা হইতেছে যে আমগো আমগো জেলার আমগো মাদারীপুর জেলার ভিতরে সবচেয়ে ইটালিয়ান যে রেমিটেন্স যুদ্ধ আছে সবচেয়ে থেকে বেশি। এমনি যদি 64টা জেলা, 64 জেলার ভিতরে যদি মনে করেন কত 64টা জেলার ভিতরে যদি 63টা জেলায় আপনি হিসাব করেন যে একজন করেও থাকে, 63 জন যদি ইটালিয়ান প্রবাসী হয়, তাহলে আমাদের মাদারীপুরের ভিতরে 64 জনে আছে ইটালিয়ান প্রবাসী, ঠিক আছে। রেমিটেন্স যোদ্ধা ইটালিয়া মাদারীপুরের ভিতরে। এখন কথা হয়েছে যে আমাদের মাদারীপুর কিভাবে দরিদ্র জেলা হয়, এটাই হয়েছে সবচেয়ে মূলত বিষয়টা, ঠিক আছে। যেটা কিনা মাদারীপুরের অন্তর্গত একটি উপজেলা। তো আমি এই জেলার একজন বাসিন্দা হিসেবে এই রিপোর্টটিকে পুরোপুরি প্রত্যাখ্যান করছি এবং আমার অবস্থান এর বিপরীতে। এর পিছনে কিছু গল্প এবং কিছু যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করব। তো গল্পটি হচ্ছে এমন, যেমন আমি দীর্ঘদিন ইতালিতে ছিলাম। তো আমরা যখন ইটালির রাস্তা দিয়ে হাঁটতাম তখন মাঝে মাঝে পুলিশের জেরার সম্মুখীন হইতাম। আমরা না, ম্যাক্সিমাম লোকই হয়তো এই পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন। তো তখন পুলিশ আমাদেরকে বলতো যে দোবেসেই, মানে দোবেসেই মানে তুমি কোত্থেকে আসছো, অর্থাৎ হোয়ার আর ইউ ফ্রম, মানে তোমার দেশ কোথায় আর কি। তো ওরা বলতো দোবেসেই। কুচিয়ামারা, কুচিয়ামারা হচ্ছে মাদারীপুর জেলার একটা গ্রামের নাম। এবার বুঝেন যে মাদারীপুরের কি পরিমাণ মানুষ ইতালিতে গিয়েছে। পুলিশও এই কুচিয়ামারা গ্রামের নামটা মুখস্থ, জেলার নামও না। বাংলাদেশের 64 জেলার মধ্যে একটা জেলার নামও না, একটা গ্রামের নাম তাদের মুখস্থ, দোবেসেই, কুচিয়ামারা। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে মাদারীপুর হচ্ছে একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, যেখানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ মধ্যপ্রাচ্যে অনেক দেশে প্রচুর পরিমাণ বিদেশি অর্থাৎ প্রবাসী বসবাস হচ্ছে। এই মানে স্থায়ী ঠিকানা হচ্ছে মাদারীপুরে। তো আসলে এই ভিডিওটা শোনার একটা মেন যে পার্ট, তো এই মেন পার্টটা হইতাছে যে মাদারীপুর রেমিটেন্স যুদ্ধ একটু বেশি আছে, এটা সবাই জানে। তো আর আমার যে মেন কথা হইতাছে এটা হচ্ছে যে একটু ঘাড়াঘাড়ি কইরা, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে কথা বলবেন। কোনো জেলাকে নিয়ে ছোট করে কথা বলা ঠিক না। বাট আমাদের মাদারীপুর যে দরিদ্র জেলা, এটা আপনার প্রমাণ করতে হইলে আগে আমাদের মাদারীপুর জেলায় যাইতে হইব, বিষয়টা বুঝতে হইব, তারপর এইসব নিয়ে কথা বলাটা আপনার একটা নিয়ম আর কি, যেটাই আর কি বলি, ঠিক আছে। কিন্তু আপনারা যেভাবে দরিদ্র জেলা বানায় দিচ্ছেন মাদারীপুরের, একদম দরিদ্র, মাদারীপুর একদম অসহায়, মানে এইটাই বুঝানোর একটা যে আমাদের মাদারীপুর পুরাই অসহায়, চলতে পারতেছে না, ভিক্ষা করে খায়, ঠিক আছে। আর যত জেলা আছে সব ধনী, ঠিক আছে। তো মেন বিষয় হচ্ছে তো এরকম কথা বুঝতেছেন। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই। তো যারা যারা প্রবাসী আছেন আমাদের মাদারীপুরের কিংবা অন্য অন্য জেলার যে প্রবাসী গুলো আছেন, রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আসলে আমি এই কথাটা তাদের বলা কি উচিত হয়েছে। মনে করি যে আমার কথাগুলো বুঝতে পারবেন সবাই, ঠিক আছে। আমি এতটুকু বলতে চাইতেছি যে কোনো জেলা নিয়ে ছোট করে কথা বলা ঠিক না। আমার মাদারীপুর দরিদ্র জেলা, আগে মাদারীপুরে যাইবেন, মানুষের মন মানসিকতা বুঝবেন, তারপর মাদারীপুর দরিদ্র কি না এতটুকু বলবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।